নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা স্বামীজিকে স্মরণ মনন করছি তার জন্মতিথি এবং জন্মদিবসকে কেন্দ্র করে। আমাদের সমবেত অনুধ্যানের বিষয় পাশ্চাত্যে, বিশেষত আমেরিকায় স্বামীজির শিকাগো বক্তৃতার প্রভাব। ধর্মের একটি সামাজিক দায়িত্ব কর্তব্য আছে। শুধুমাত্র নিজের আধ্যাত্মিক উন্নতি ও প্রশান্তি লাভই ধর্মের উদ্দেশ্য হতে পারে না। ধর্মবিশ্বাসের একটি সামাজিক দিকটা হার্ভার্ড, জর্জিয়া প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে ক্রমেই গুরুত্ব লাভ করছিল। মার্ক্সবাদীদের দর্শনের প্রভাবের ফলে ধর্মের আধুনিকীকরণের সমর্থকদের মতে যদি ধর্ম সমাজ কল্যাণের যন্ত্র সেবার মাধ্যম রূপে ব্যবহৃত না হয়, তাহলে মানুষের জীবনে ধর্মের স্থান গুরুত্ব হারাবে। আশ্চর্যের বিষয় হলো যে শিকাগো যাত্রার বহু পূর্বেই তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ ধর্ম মানব সেবার অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উপলব্ধি করেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা ও হৃদয়ের গভীরতম উপলব্ধি দিয়ে স্বামী বিবেকানন্দ যে জীবন সত্যকে আবিষ্কার করেছিলেন তাকেই পাশ্চাত্য বারবার প্রকাশ করেছেন এবং পরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি সেই সেবাদর্শকে বাস্তবে রূপ দিয়েছেন। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ অবশ্যই পাশ্চাত্যের বুদ্ধিজীবী মননশীল মানুষকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। ঈশ্বর ও মানুষ, ধর্ম, সেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক কর্তব্যবোধের মধ্যে পারস্পরিক অঙ্গাঙ্গী সম্পর্কের কথা পাশ্চাত্যের মানুষের কাছে বিবেকানন্দের মতো এমনভাবে আগে কেউ তুলে ধরেনি। ইউরোপ রিকনসিডার্ড গ্রন্থের লেখকের মতে বিবেকানন্দ আমেরিকা গমনের অন্যতম উদ্দেশ্য ছিল পাশ্চাত্য ভারতবর্ষের মধ্যে প্রাধান্য ও অধীনতার সম্পর্কের পুনর্বিন্যাস করা। তিনি লিখেছেন, 19 শতকে প্রাচ্যের আর কোনো ব্যক্তি পাশ্চাত্যে এত বেশি সম্মান স্বীকৃতি লাভ করেননি। প্রখ্যাত ভারত তত্ত্ববিদ অধ্যাপক A.L. ব্যাসাম মনে করেন, বিবেকানন্দ would always be remembered for initiating the counter attack from the east. স্বামী বিবেকানন্দের কাছে আমেরিকাবাসী শুনেছিল জগতে একান্ত নিজস্ব বলে কিছুই নেই। কোনো ক্ষেত্রেই কোনো মনোপলি চলবে না, ধর্মেও না, আচার অনুষ্ঠানেও নয়, বিশ্বাস প্রতিষ্ঠাতেও নয়। মানুষ কেবলই মুক্তি চাইছে, সে এক মহাবিপ্লব। স্বামী বিবেকানন্দের উপলব্ধির কথা ব্যাখ্যা করতে গিয়ে জোসেফিন ম্যাকলাউড বলেছেন, হি ইউজ টু মেক আস রিয়েলাইজ দেয়ার ওয়াজ নাথিং সেকুলার ইন লাইফ, ইট ওয়াজ অল হোলি। অলওয়েজ রিমেম্বার ইউ আর incidentally an American and a woman, but always a child of God. Tell yourself day and night who you are. Never forget it. তিনি আমাদের উপলব্ধি করাতেন, ম্যাকলাউড বলেছেন, যে স্বামীজির কথা, যে স্বামীজি উপলব্ধি করাতেন জীবনের কিছুই ঐহিক নয়, সবটাই পবিত্র। সবসময় মনে রেখো, ঘটনাচক্রে তুমি আমেরিকান এবং নারী, কিন্তু ঈশ্বরের সন্তান ছাড়া তুমি আর কিছু নও। সর্বক্ষণ এ কথাটি স্মরণ করো, কখনো ভুলে যেও না। এই কথাগুলি পাশ্চাত্যবাসীরা প্রথম শুনেছিলেন যে একজন প্রাচ্যের মানুষ আমেরিকায় এসে আমেরিকাবাসীকে বলছেন যে জগতে একান্ত নিজস্ব বলে কিছু নেই, কোনো ক্ষেত্রেই কোনো মনোপলি চলবে না, ধর্মেও না, আচার অনুষ্ঠানেও নয়, বিশ্বাস প্রতিষ্ঠাতেও নয়। সেই জন্যে
স্বামীজির এই বক্তৃতামালার পর ওখানকার খবরের কাগজে লেখা হয়েছিল যে তিনি একজন ভারতীয় সন্ন্যাসী তো বটেই, সেই সঙ্গে সৈনিক। নমস্কার।